কচুরমুখীর এই রেসিপিটা হলে আমার অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আমার তো আর কোনো রকম কোনো তরকারি প্রয়োজন হয় না। আর আমি জানি কচুরমুখী পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আমার তো অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়া অনেক বেশি ভালো আছি। আজকে আমি রান্না করব ডিম দিয়ে কচুরমুখী, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কচুরমুখী গুলো ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। আর এই কচুরমুখীটা আমি একদম পুরোটাই সেদ্ধ করেছি। আলুগুলো, ডিম সবকিছু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি খুব কম সময় রান্না করব, আর এটাকে সেই কারণে ভালো করে সেদ্ধ করে নেওয়া। কচুরমুখীটা ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, তবে আজকে আমি এখানে ডিম দিয়ে রান্না করতেছি। আমার কাছে ডিম দিয়েও অনেক ভালো লাগে। এই যে কোনো মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করা যায়, তবে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা খুব বেশি জমে। আমার এখানে সবকিছু পরিষ্কার করা শেষ। এখন আমি এগুলোকে একটু থেতলে নিব। তোমরা চাইলে আস্তাও রাখতে পারো, বাট আমি এখানে থেতলে নিচ্ছি। তবে এটা একটু খেতে অনেকটা বেশি মজা হয়, ওটা ডাল ডালের মতো একটু ঘন হয়। আমি এর আগে কখনোই কচুরমুখী ভাবে থেতলে রান্না করিনি। অনেকেই দেখি যে থেতলে রান্না করে, তো ভাবলাম আজকে আমিও ট্রাই করি। এমনিতেও যেহেতু এই কচুরমুখীর ঝোলটা অনেক ঘন হয়ে যায়, এটা তো আরো ঘন হওয়ার কথা এভাবে থেতলে দিলে। যাই হোক, আমি এখানে তেল গরম করে কড়াইতে, তারপরে এখানে একটু লবণ আর হলুদ দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো আমি একটু হালকা ভাবে ভেজে নেবো। ভালো করে ভাজলে দেখা যায় ডিমগুলো প্লাস্টিক প্লাস্টিক হয়ে যায়, যদি আমি এভাবে আস্তে ডিম খেতে পারি না। আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করা যাক, এই কারণে এভাবে ডিমগুলো নিয়েছি। আমি সবসময় ডিম ভেজে অথবা ডিম কেটে তারপরে রান্না করি, বাট আজকে ভাবলাম যে আস্তে রান্না করি, যেহেতু কচুরমুখী ভালোই লাগবে খেতে, একদমই খারাপ লাগবে না। তো আমার এখানে ডিমগুলো ভাজা শেষ। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা এখানে আমি কম দিয়েছি, কারণ আমি এখানে পেঁয়াজের পেস্ট ব্যবহার করবো। এটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি সবকিছুর পেস্ট, এখানে আদা, রসুন, তারপরে জিরা, কাঁচা মরিচ, পেঁয়াজের পেস্ট আছে। তো এগুলোকে এখন আমি ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আমার রান্নার প্রসেসিং শুরু করবো। যেহেতু আমার সবকিছু আগে থেকে সেদ্ধ করা, রান্না করতে বেশি সময় লাগবে না, তাই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো। তোমরা তোমাদের মতো করে যেমন যে ঝাল খাও সেভাবে দিবা। এখানে যেহেতু আমি কাঁচা মরিচের পেস্টও দিয়েছি, তো এখানে মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আর দেখো মশলাটা কষানো শেষ। মশলা কিন্তু কষানো হয়ে গেলে বোঝা যায়, উপরে তেল ভাসে, যারা রান্না করে আমরা জানি। আর এখানে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা সেই কচুরমুখী আর আলু। এইটাকে এখন আমি আর একটু ভালো করে কষাবো। আর এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিব। যেহেতু আগে থেকে সবকিছু এখানে সেদ্ধ করার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, সে কারণে পানির পরিমাণটা আমি কম দিয়েছি। আর তোমাদের আজকের দুপুরের রেসিপিতে কি ছিল অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, এইভাবে ডিম দিয়ে কচুরমুখী কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি পছন্দ। কচুরমুখী ভর্তা বা ঝোল যাই রান্না করা যায় না কেন, কচুরমুখী আমার অনেক বেশি পছন্দ। আর এখানে আমার রান্না শেষ। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা যারা ডিম দিয়ে এই কচুরমুখীর রেসিপিটা এখনো ট্রাই করো না, তারা একবার হলেও ট্রাই করে দেখবে। এটা সত্যি অনেক মজা হয়। আমি যখন বাসায় ছিলাম না, আমার বাসার সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করতো। আমি প্রায় রান্না করতাম যখন কচুরমুখী পাওয়া যেত। তো আজকের দুপুরে ছিল এই ডিমের তরকারিটা, আর ছিল পুঁইশাক ভাজি। এটা আমি আগেই রান্না করে ফেলেছিলাম, এটা আমি তোমাদেরকে দেখাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।